এই ভিডিওতে আমি বলবো ধনী ও গরিবদের মধ্যে 7টি মেন ডিফারেন্স। বলে রাখি, ধনী বা গরিব আমি সবাইকেই রেসপেক্ট করি, কাউকে দুঃখ দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য নয়। আসলে ধনী ও গরিবদের মধ্যে কিছু মেন্টালিটির পার্থক্য আছে। যারা ধনী হতে চান তাদের অবশ্যই এগুলো জানা দরকার। এটাই এই ভিডিওটির মেন উদ্দেশ্য। চলুন তাহলে শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোটিভেশন কিউব। আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন এই রকম ইউজফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। নাম্বার 1, রিচ পিপল মেক দেয়ার মানি ওয়ার্ক ফর দেম হোয়ারাস পুয়ার পিপল ওয়ার্ক ফর মানি। ধনীরা তাদের উপার্জিত টাকাকে এমনভাবে কাজে লাগায় যাতে সেই টাকা তাদের আরও বেশি টাকা উপার্জন করে দেয়। যেমন ধরুন, ধনীরা অন্যদের বিজনেসে টাকা ইনভেস্ট করে বিজনেসের লভ্যাংশ নেন, অথবা নিজেদের বিজনেসে টাকা ইনভেস্ট করে যাতে তারা সেখান থেকে ভালো একটা রিটার্ন পান এবং আবার সেই টাকাকে ইনভেস্ট করেন। গরিব মানুষেরা ভাবেন তারা বেশি বেশি করে খাটবেন আর বেশি বেশি করে উপার্জন হবে, কিন্তু সবার হাতে আছে 24 ঘন্টা আর একটা মানুষের খাটার লিমিট আছে। তাই এইভাবে কোনো দিন রিচ হওয়া সম্ভব নয়। কিভাবে উপার্জিত টাকাকে কাজে লাগিয়ে রিচ হওয়া যায় তা রিচ ড্যাড পোর ড্যাড বইটিতে বিস্তারিত বলা হয়েছে। তার সামারি ভিডিওটা নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। নাম্বার 2, রিচ পিপল থিঙ্ক বিগ হোয়ারাস পোর পিপল থিঙ্ক স্মল। গরিব মানুষেরা কিছুতেই বড় কিছু ভাবতে পারেন না। তারা মোটামুটিতেই সন্তুষ্ট। তারা ভাবেন তাদের পক্ষে বড় কিছু করা সম্ভব নয়। যেমন আমার পক্ষে ধনী হওয়া সম্ভব নয়, আমার দ্বারা বিজনেস করা সম্ভব নয়। তারা তাদের মস্তিষ্কে একটা লিমিটের বেড়া বেঁধে নেন, তাই তাদের অ্যাকশনও সেই রকম হয়। অপরদিকে ধনীরা বড় বড় জিনিস ভাবতে জানেন। তারা ভাবেন তারা চেষ্টা করলে সব কিছু করতে পারেন। নাম্বার 3, রিচ পিপল ফেস প্রবলেম হোয়ারাস পোর পিপল ট্রাই টু অ্যাভয়েড প্রবলেম। বড় হতে গেলে, ধনী হতে গেলে সমস্যা আসবেই। ধনীরা সমস্যার মোকাবিলা করেন, সেগুলোর সমাধান খুঁজে বার করার চেষ্টা করেন যা তাদের অনবরত সামনের দিকে এগিয়ে নিয়ে চলে। গরিবরা সমস্যাকে ভয় পান ও সেগুলোকে এড়িয়ে চলেন। সামান্য প্রবলেমকেও তারা খুব বড় প্রবলেম ভাবেন। তারা প্রবলেমকে এড়িয়ে যাওয়ার জন্য এক্সকিউজ খোঁজেন, প্রবলেমের সমাধান নয়। ফলে তারা একই জায়গায় পড়ে থাকেন। ধনীরা সব কিছুর মধ্যে অপরচুনিটি খোঁজেন আর গরিবরা সব কিছুর মধ্যে প্রবলেম দেখতে পান। নাম্বার 4, রিচ পিপল কন্টিনিউয়াসলি লার্ন নিউ থিংস হোয়ারাস পোর পিপল স্টপ দেয়ার লার্নিং আফটার কলেজ। রিচ পিপলরা মনে করেন তাদের এগিয়ে চলার জন্য সর্বদা শিখতে হবে। তারা তাদের স্কিলকে বাড়ানোর জন্য সেই রিলেটেড বই পড়েন, তাদের থিঙ্কিং বড় করবার জন্য সেলফ হেল্প বুকস পড়েন। এই চ্যানেলে মেনলি সেলফ হেল্প বুক সামারি করা হয় যাতে আপনাদের লাইফে উন্নতির পথে কিছু হেল্প হয়। তাই অল্প টাইম হলেও বার করে চ্যানেলের প্রত্যেকটি বুক সামারি ভিডিও দেখলে আশা করি আপনাদের থিঙ্কিং আরও ভালোর দিকে এগোবে। পুর পিপলরা মনে করেন তাদের শেখা স্কুল কলেজেই শেষ হয়ে গেছে। তারা কখনোই নতুন কিছু শিখতে চান না। তাদের স্কিল ও নলেজ বাড়ানোর জন্য কনফারেন্স অ্যাটেন্ড করেন না বা সেলফ হেল্প বুকস পড়েন না। তাই তাদের উন্নতিও এক জায়গায় থেমে থাকে। নাম্বার 5, রিচ পিপল স্পেন্ড দেয়ার মানি ইন্টেলিজেন্টলি হোয়ারাস পোর পিপল স্পেন্ড দেয়ার মানি ইমোশনালি। আপনাদের আশেপাশে অনেককে দেখবেন জব করে 20,000 টাকার, কিন্তু মোবাইল ফোন 40,000 টাকার। কেউ কেউ আবার দামি দামি প্যান্ট, জামা, জুতো ইত্যাদি কেনে শুধুমাত্র আশেপাশের লোকেদের কাছে দেখানোর জন্য, দেখো আমি কত বড় লোক। আবার পার্কিনসন্স ল অনুযায়ী অধিকাংশ মানুষের সংসার খরচ, কেনাকাটা বেড়ে চলে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে। রিচ পিপলরা তাদের খরচ ও কেনাকাটা বুঝে শুনে করে থাকেন। তারা তাদের মানি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন। তাদের ইনকাম ও খরচের মধ্যে একটা বড় পার্থক্য থাকে। সেখান থেকে তারা ইনকামের কিছু অংশ ইনভেস্ট করেন। রিচ পিপলরা শো অফ করবার জন্য কিছু কেনেন না, তারা খরচ করেন তাদের প্রয়োজনে। অর্থাৎ রিচরা তাদের টাকা ইন্টেলিজেন্টলি খরচ করেন, যেখানে পুররা খরচ করেন তাদের ইমোশন ও ফিলিংস থেকে। নাম্বার 6, রিচ পিপল থিঙ্ক লং টার্ম হোয়ারাস পোর পিপল থিঙ্ক শর্ট টার্ম। রিচ পিপলরা সবসময় লং টার্মে চিন্তা করেন, যেমন কোনো ইনভেস্টমেন্টে লং টার্মে কোনটা বেনিফিট দেবে। তারা নিজেদের স্কিল ও নলেজ বাড়ানোর জন্য বই পড়েন, কনফারেন্স অ্যাটেন্ড করেন, কারণ তারা জানেন লং টার্মে এগুলো কাজে আসবে। তারা রিলেশনশিপের ক্ষেত্রে লং টার্ম চিন্তা করেন, সবসময় অপরকে হেল্প করবার চেষ্টা করেন, রিলেশনশিপে অপরকে রেসপেক্ট করেন।
রিলেশনশিপ লং টার্মে বজায় রাখার চেষ্টা করেন, কারণ তারা জানেন লং টার্মে এগুলোর বেনিফিট কত। গরিবরা সবসময় শর্ট টার্মে চিন্তা করেন। তারা এমন জায়গায় টাকা রাখা পছন্দ করেন যেখানে কিছু মাসেই 5 গুণ বা 10 গুণ টাকা পেয়ে যাবেন কোনো লজিক ছাড়াই। তারা যা কিছু করেন তার জন্য ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে পছন্দ করেন। তারা সবসময় গাছ কাটতে থাকেন। তাদের কাছে নিজেদের কুঠারে ধার দেওয়ার টাইমই থাকে না, যেমনটা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইতে বলা আছে। নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটির সামারি ভিডিওটা দেখে নিতে পারেন। নাম্বার 7, রিচ পিপল কনসেন্ট্রেট অন প্যাসিভ ইনকাম whereas পোর পিপল কনসেন্ট্রেট অন অ্যাক্টিভ ইনকাম। রিচ পিপলরা সবসময় প্যাসিভ ইনকামের জন্য এফোর্ট দেন। প্যাসিভ ইনকাম মানে আপনি এমন কিছুর জন্য আপনার টাইম ও এফোর্ট দিচ্ছেন যেটা আপনার এফোর্ট দেওয়া শেষ হয়ে যাওয়ার পরেও সারা জীবন ইনকাম দিয়ে যাবে। যেমন ধরুন, আপনি এমন কোনো বিজনেস ক্রিয়েট করলেন যেখানে আপনাকে ছাড়াই বিজনেস ভালোভাবে রান করতে থাকবে ও প্রফিট জেনারেট করতে থাকবে। হতে পারে এই বিজনেস ক্রিয়েট করার সময় ইনিশিয়ালি আপনি কোনো লাভই করতে পারেননি। সেরকমই আপনি কোনো বই লিখলে ও পাবলিশ করলে সেটা আপনাকে সারা জীবন ইনকাম দেবে। পুর পিপলরা কিন্তু কনসেন্ট্রেট করে অ্যাক্টিভ ইনকামে। অ্যাক্টিভ ইনকাম মানে আপনি যতক্ষণ কাজ করছেন ততক্ষণ টাকা পাবেন। কাজ বন্ধ করে দিলে টাকা আসাও বন্ধ হয়ে যাবে। যেহেতু পুর পিপলরা লং টার্মে ভাবতে পারেন না, তাই তারা ইনস্ট্যান্ট টাকা যেখানে থাকে সেই সমস্ত কাজ করেন। যেহেতু প্যাসিভ ইনকাম জেনারেট করতে গেলে ইনস্ট্যান্ট টাকা নাও আসতে পারে, সেজন্য তারা প্যাসিভ ইনকামের দিকে কনসেন্ট্রেট করতে পারেন না। এগুলোই ছিল মেন 7টা ডিফারেন্স রিচ ও পুয়ারদের মধ্যে। এই কন্টেন্ট রিলেটেড ও রিচ হওয়ার জন্য কিছু বই ও ভিডিও আমি সাজেস্ট করছি, যেগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটি কাউকে দুঃখ দিয়ে থাকলে আমি রিয়েলি সরি। এই ভিডিওটির মেন উদ্দেশ্য ছিল মানুষদের হেল্প করা, যাতে তারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বেশি বেশি করে শেয়ার করুন। যারা ধনী হওয়ার শো অফ করেন তাদেরকেও শেয়ার করুন, আর যারা রিয়েলি ধনী হতে চান তাদেরকেও শেয়ার করুন। আর আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিন, না হলে আমার পরবর্তী ভিডিওগুলো মিস করে যাবেন। আপনাদের মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।